শরীফুজ্জামান শরীফ, আজকে আমরা মূলত বিষয় রেখেছিলাম ভোট জোট ও রাজনীতি। এবং ভোট জোটের ক্ষেত্রে অনেক ধরনের চমক নিশ্চয়ই নির্বাচনের আগে থাকবে। সব রাজনৈতিক দল তাদের মতো করে এক ধরনের হিসেব নিকেশ চালাচ্ছেন। বিভিন্ন জরিপের কথা আমরা শুনতে পাই। এই নির্বাচনের আগে কেন যেন জরিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। একটি বিষয় স্পষ্ট যে বিএনপি যখন আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, মনোনয়ন প্রার্থী বা অন্য অনেক কিছু খবর বেরিয়েছে, তারা আবার দলগতভাবে বলেছেন যে না, কাউকেই এখন পর্যন্ত এরকম সবুজ সংকেত দেওয়া হয়নি। তখন দেখলাম যে তাদেরই এক সময়কার জোট সঙ্গী এবং বেশ কিছু ইসলামিক দল এবং যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি দল মিলে আজকেও আবার কর্মসূচি ঘোষণা করেছে 5 দফা দাবিতে। 5 দফা দাবিটি নিশ্চয়ই আপনি জানেন যে তারা আসলে মূলত চাচ্ছেন জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড লাগবে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলেরও বিচার করতে হবে। এই 5 দাবি তারা আগেও জানিয়েছিলেন। কালকে থেকে আবার কর্মসূচি শুরু হচ্ছে। তো নির্বাচনের আগে এটা কি আসলে মাঠের শক্তি প্রদর্শন, নাকি আসলে একটা দর কষাকষির জায়গা তৈরি করা? ধন্যবাদ। প্রথমত, রাজনৈতিক দলগুলো যে কোনো বক্তব্য, যে কোনো দাবি তুলতে পারে। যারা দাবি নিয়ে মাঠে নেমেছে সেই অধিকার তাদের আছে। এই অধিকার ফিরে পাওয়ার জন্যই তো জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। এখন কোন দাবি নিয়ে আপনি মাঠে নামছেন? 6 মাস আগে, 4 মাস আগে আপনি কি বলেছিলেন? যখন চা শ্রমিক 125 টাকা বেতন পায় সারাদিনের, সেই চা শ্রমিক যখন তার বেতন 10 টাকা বাড়িয়ে দেওয়ার দাবি তুলেছে, তখন আপনি ক্রিটিক করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের একটা সরকারের মধ্যে কেন তারা রাস্তায় নেমে বাড়তি ঝামেলা করছে। যখন তথ্য আপারা প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন দাঁড়িয়েছিলেন তাদের কতগুলো সুযোগ সুবিধার দাবিতে, তখন কিন্তু যারা ক্রিটিক করেছে তারা এখন রাস্তায় নামছে। যারা গত 1 বছর কোনো কোনো জায়গায় আপনি সোশ্যাল মিডিয়ায় পাবেন ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করা মানে ধর্ম অবমাননা করা, এই বক্তব্য পর্যন্ত যারা দিয়েছেন তারাও কিন্তু এখন রাস্তায় নেমে সরকারের কাছে দাবিটা তুলছেন। যখন রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা করণীয় জায়গা ঠিক করতে যাচ্ছে, নিশ্চয়ই সমস্ত দলগুলোর মতামত এক হবে না, ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকার কারণে। ঠিক সেই সময় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো সম্পূর্ণ না হওয়ার আগেই এই ধরনের কর্মসূচির অর্থ হলো যে আপনি কতগুলো জায়গায় চাপ দিতে চান এবং স্ববিরোধিতা আছে। ভাই যেটি বললেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না, এটা যেমন বলেছেন নভেম্বর মাসের 2 তারিখ 2024 মেহেরপুরে, আমার কাছে রিপোর্টটা আছে, কালের কণ্ঠ বড় রিপোর্ট করেছিল জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি সেখানে জনসভা এবং তারপরে সাংবাদিকদেরকে বলেছিলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। নিশ্চয়ই 1 বছর পরে আপনি একটা দল, 2টো দল, 3টা দল, অর্থাৎ ক্রমশই একের পর এক দল নিষিদ্ধ করার দাবির ভেতর থেকে আপনার উপরে এক ধরনের বক্তব্য আছে, ভেতরে অন্য একটা উদ্দেশ্য আছে। আপনি সারা দেশে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, তারপরে তারা ভোট চাইছে, ব্যক্তির জন্য ভোট চাইছে। এখানে আপনার ঢাকায় এসে আবার আপনি বলছেন যে আমি প্রতীকের জন্য ভোট চাই। কিন্তু এই যে পিআরের কথা জামাত যে বলছে, এই পিআরের কথা বলার জামাতের কি অধিকার নেই? অবশ্যই আছে। অন্য যে রাজনৈতিক দলগুলো অবশ্যই আছে। এটা সঠিক কি বেঠিক এটা নির্ধারণ করবে পাবলিক, জনগণ। কিন্তু সেটিকে যে ভাষায় আপনি সমালোচনা করছেন, আমি বিশেষ করে বিএনপির কথা বলবো, বিএনপি যে ভাষায় সমালোচনাটা করছে আমার মনে হয় একটু মেঠো ভাষায় বলা হচ্ছে। পিআর মানে হচ্ছে পাবলিক রিলেশন। নো, পিআরের রিফ্লেকশন পৃথিবীর বহু জায়গায় আছে। তো আমাদের দেশের এই ধরনের বড় পলিটিশিয়ানরা যদি এই ধরনের কোনো বিষয় যেটি তিনি মানেন না অথবা যেটি বাস্তবসম্মত না তাও যদি হয়, তারপরেও তাদের কাছ থেকে ব্যাখ্যাটা, বিশ্লেষণটা একটু হওয়া উচিত, রাজনৈতিক হওয়া উচিত। ব্যাখ্যা বিশ্লেষণগুলো মোটামুটি একটু ক্রিয়েটিভ হওয়া উচিত। এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, সরকারের সাথে আন্দোলন হচ্ছে, বেশ মজার। আপনি সরকারের খরচে আমেরিকা ঘুরে আসছেন, প্রধান উপদেষ্টার সাথে দল বেঁধে যাচ্ছেন, যেখানে দেশের বিপুল সংখ্যক মানুষ অর্থাভাবে, ওই যে আমি কালকেও বলছিলাম একটা টেলিভিশনে যে আপনি যদি এখন ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলের গেটে অনেক মানুষকে পাবেন বিষণ্ণ মলিন মুখে, পকেটে প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওষুধ কেনার টাকা নেই, ভেতরে তার স্বজন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। সেই মানুষের টাকা নিয়ে তার খরচে আপনি আমেরিকা ঘুরে আসেন, আবার ফিরে এসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। তো এই যে স্ববিরোধিতাগুলো আছে, তবে
আমার যেটা ধারণা এবং মাঠ থেকে যে আলোচনাগুলো হচ্ছে, সরকার কি করবে এটি ঠিক করতে পারছে না। এই রাজনৈতিক দলগুলো যে দাবিটা তুলছে, সরকার একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। সরকারের কাছে নীতি নৈতিকতার থেকে, সরকারের কাছে যৌক্তিক অযৌক্তিকতার থেকে সে একটা মাঠে ব্যালেন্স করতে চাইছে। গত পরশুদিনও তারা কয়েকজন বিশেষজ্ঞের সাথে আলাপ করেছে। তারা বলেছে বিএনপির দাবির কিছুটা মানো, জামাতেরও কিছুটা মানো, এনসিপি যেটা দাবি করেছে তারও কিছুটা মানো। সামঞ্জস্য এর ভিতরে আনার একটা কিছু। সামঞ্জস্য। তো আমি মনে করি কি, একটা গণ অভ্যুত্থানের পরে মানুষের নানা ধরনের দাবি থাকবে, কিন্তু সরকার যদি মাঠের চাপে যৌক্তিক অযৌক্তিকের বিষয়টা বিবেচনা না করে, এই যে বলা হচ্ছে যে এবার একবারের জন্য আপনারা করে দেখুন আরপিওর মাধ্যমে আপনারা এসে যান, ওই যে পিআর সিস্টেমে আপনি যান একবারের জন্য, তো কাউন্টার পার্ট থেকে যদি বলা হয় যে অন্তত এবার আপনারা আগের প্রচলিত পিআরটা বাদ পদ্ধতিতে দেই, প্রচলিত পদ্ধতিতে যাই। অর্থাৎ হিসাবটা হলো এক একজন তার নিজের দৃষ্টির থেকে, নিজের লাভের জায়গা থেকে দাবিটা তুলছে।